তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখা তোমার জন্য বাধ্যতামূলক, কারণ আজকের ভিডিওতে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ অংশে একটা ফাইনাল সেশন দিব। যে সেশনটা ফলো করলে তুমি এমসিকিউ অংশে 27, 28 কিংবা 29টা অবধি এমসিকিউ কমন ফেলতে পারবা। এবং এর মাঝে তোমাদেরকে দেখিয়ে দিব বাংলা দ্বিতীয় পত্রের কোন পরিচ্ছেদ থেকে আমাদের সবচেয়ে বেশি এমসিকিউ আসবে এবং আমাদের এমসিকিউর জন্য কোন পরিচ্ছেদটা সর্বাধিক গুরুত্বপূর্ণ তার একটা সেশন তো থাকছেই। এর পাশাপাশি প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে যে এমসিকিউগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ সেই এমসিকিউগুলো হচ্ছে আমরা সাবস্টেন্স দিব আজকের ভিডিওতে। তো ভিডিওটা শেষ অবধি দেখার চেষ্টা করবা, চাইলে ভিডিও তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। আচ্ছা, আমরা প্রথমেই দেখবো যে আমাদের বাংলা ব্যাকরণ অংশে যতগুলো পরিচ্ছেদ আছে আমাদের শর্ট সিলেবাসে, তার মধ্যে কোন পরিচ্ছেদগুলো তুমি সর্বাধিকভাবে রিভিশন দিয়ে যাবা বা কোন পরিচ্ছেদগুলো থেকে এমসিকিউ সর্বাধিক আসে। আচ্ছা, প্রথমে আসি পরিচ্ছেদ 5 ধ্বনি বর্ণ, পরিচ্ছেদ 7, 8 রয়েছে, 11 রয়েছে, 17 রয়েছে, 18 রয়েছে বিশেষ্য, তারপর হচ্ছে বিশেষণ রয়েছে, ক্রিয়া রয়েছে, ক্রিয়া বিশেষণ আছে, বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ আছে, তারপর হচ্ছে সরল, জটিল এবং যৌগিক বাক্য আছে। এবং আমরা যদি বলি শেষে যেগুলো আছে এগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ আমাদের বিবেচনা অংশের, যেমন বাগধারা আছে, বাক্য সংকোচন বলো, প্রতিশব্দ বলো, বিপরীত শব্দ বলো কিংবা শব্দজোড় বলো, এগুলো থেকে মাস্ট প্রশ্ন আসবে। তুমি বাগধারা থেকে মিনিমাম 2টা প্রশ্ন পেয়ে যাবা। তারপর হচ্ছে তোমার বাক্য সংকোচন বা এক কথা প্রকাশ থেকে 2টা প্রশ্ন পাচ্ছ। তো এই পরিচ্ছেদগুলো হচ্ছে তুমি সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়বা এবং রিভিশন দিয়ে যাবা। আচ্ছা, এখন আমরা আসি যে পরিচ্ছেদ কেন্দ্রিক প্রত্যেকটা পরিচ্ছেদের উপর হচ্ছে আমরা এমসিকিউ সাজেশন দিয়েছি। যেমন পরিচ্ছেদ 5 ধ্বনি এবং বর্ণ, এই পরিচ্ছেদ থেকে কোন প্রশ্নগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ দেখো। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। এখানে একটু সিলেকশনে ভুল আসছে, উত্তরটা হবে আমাদের 7। বাংলায় মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। সেগুলো কি কি একটু দেখাই। যেমন হচ্ছে অ, আ, ই, উ, এ এবং ও, এই 7টা আমাদের স্বরধ্বনি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। ওকে, আচ্ছা, তারপর দেখি বাংলা কার বর্ণের সংখ্যা কয়টা? বাংলা কার আছে কয়টা? 10টা কার আছে, তাই না? তাহলে উত্তর হবে কি 10। তারপর যদি দেখি নিচের কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ? নিচের কোন যুক্ত বর্ণটি অস্বচ্ছ? অর্থাৎ এটাকে ব্যাখ্যা করলে বা এটাকে এই যুক্ত বর্ণটা আসলে বোঝা যায় না যে কোন বর্ণগুলোর মাধ্যমে এটা সংযুক্ত হয়েছে। যেমন আমি যদি বলি যে প যোগ ত, এটা তো বুঝে যাচ্ছে যে প যোগ ত হয়েছে, প যোগ ত হয়েছে। আবার দেখো জ যোগ জ বুঝে যাচ্ছে, আবার দেখো ব যোগ দ, এগুলো বোঝা যাচ্ছে, এগুলো স্বচ্ছ। কিন্তু দেখো ক্ষীয়, এই ক্ষীয়টা কি বোঝা যাচ্ছে যে কোন বর্ণগুলো যুক্ত হয়ে ক্ষীয় হয়েছে? বোঝা যাচ্ছে না। তার মানে এটা হচ্ছে একটা অস্বচ্ছ। ক্ষীয়টা হচ্ছে আমাদের ক যোগ স এর মাধ্যমে হয়েছে, এই কারণে এটাকে বলা হয় অস্বচ্ছ কি যুক্ত বর্ণ। তারপর দেখি আমরা ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ। ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা বর্ণ বলি। অর্থাৎ আমরা যখন মুখ দিয়ে উচ্চারণ করি তখন সেটাকে ধ্বনি, আর যেটাকে আমরা সেই ধ্বনিটাকে যখন হচ্ছে আমরা লিখে ফেলি, লিখিত রূপ দেই, সেটা হচ্ছে কি বর্ণ। আচ্ছা, তারপর দেখি বাংলা ভাষার কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? বাংলা ভাষার স্বরবর্ণের মধ্যে বা স্বরধ্বনির মধ্যে কোনটার সংক্ষিপ্ত রূপ নেই? অর্থাৎ কার নাই, কোনটার মধ্যে কি নাই? কার নাই। কার নাই হচ্ছে আমাদের অকার হয়, অকার হয় না। কি হয়? আমাদের আকার হয়, তারপর হচ্ছে রস্যকার হয়, আমাদের রিকার হয়, কিন্তু আমাদের অকার হয় না। তাহলে সংক্ষিপ্ত রূপ নাই কার? অ এর। আচ্ছা, তারপর দেখি এই যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ কোনটা? এই যুক্ত বর্ণের সঠিক বিশ্লেষণ হচ্ছে হ যোগ ম। হ যোগ ম, যেমন আমরা বলি ব্রাহ্মণ, ব্রাহ্মণ, হ যোগ ম যুক্ত হয়ে এই যুক্ত বর্ণটা হয়েছে। আর এটা যেহেতু হচ্ছে বোঝা যায় না, তাই এটা হচ্ছে একটা অস্বচ্ছ যুক্ত বর্ণ। এটা হচ্ছে একটা অস্বচ্ছ যুক্ত বর্ণ। ওকে, তো এরকম আমরা যদি হচ্ছে পরিচ্ছেদ 5 থেকে আরো কিছু প্রশ্ন দেখি, যেমন এই 6টা প্রশ্ন হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিচ্ছেদ 5 থেকে। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিয়ে রেখেছি পরিচ্ছেদ 5 থেকে, এগুলো তোমরা হচ্ছে একটু দেখে যাবা। আচ্ছা, এখন আসি এইভাবে যদি আমরা পুরো যতগুলা পরিচ্ছেদ আছে সবগুলা সমাধান করতে যাই তাহলে অনেক সময় নষ্ট হবে, অনেক সময় কিল হবে তোমাদের। শেষ মুহূর্তে এত সময় নষ্ট করা যাবে না, এত বড় ভিডিও দেখা প্রয়োজন নাই। তার জন্য আমি কি করব, তোমাদের এই যে প্রত্যেকটা পরিচ্ছেদ কেন্দ্রিক আমি কি করেছি এমসিকিউ সাজেশন রেডি করেছি এবং এই সাজেশনের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। মূল কথা হচ্ছে এই সাজেশনের পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা ক্লাস দেখা দরকার নেই, জাস্ট পিডিএফটা হচ্ছে এই শেষ মুহূর্তে কয়েকবার করে রিভিশন দিয়ে যাবা। আমি হয়তো 150 প্লাস হচ্ছে এমসিকিউ রেখেছি, ইনশাল্লাহ এই 150-এর মধ্যেই তোমাদের সর্বাধিক এমসিকিউ কমন পড়বে। আচ্ছা, তো তোমাদের উচিত হবে কি এই সাজেশনের পিডিএফটা কালেক্ট করা। এই সাজেশনের পিডিএফটা তোমরা কিভাবে পাবা একটু হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দেই। যেমন এখানে কি বলা আছে যে আমাদের আই ক্যাম্পাস স্কুল যে ফেসবুক পেজটা আছে অবশ্যই সেটাকে ফলো দিয়ে রাখবা, এবং ফলো দিয়ে তোমরা চলে যাবে আমাদের আই ক্যাম্পাস স্কুল যেই ইউটিউব চ্যানেল আছে। আমাদের আই ক্যাম্পাস স্কুল ইউটিউব চ্যানেল আছে, তোমরা সবাই যেটা করবা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবা, আমাদের আই ক্যাম্পাস স্কুলের ইউটিউব চ্যানেলে চলে যাবা। এই যে ইউটিউবে গিয়ে চার্জ দিবা আই ক্যাম্পাস স্কুল, গিয়ে হচ্ছে সেখানে কি করবা অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে রাখবা। হ্যাঁ,
সাবস্ক্রাইব করে রাখবা, করে দেখবা আমাদের এই যে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ সাজেশন নিয়ে একটা ভিডিও আসবে, সেই ভিডিও একেবারে প্রথম কমেন্টে আমরা কি করে দিব, সেই ভিডিওর প্রথম কমেন্টে হচ্ছে আমরা পিডিএফ লিংকটা দিয়ে দিব। যেমন হচ্ছে আমরা আমাদের বাংলার ক্ষেত্রে যদি দেখাই, বাংলার ক্ষেত্রে হচ্ছে আমরা কি করেছি, প্রথম কমেন্টে হচ্ছে আমরা কি করেছি, এই যে পিডিএফ এর লিংক দিয়ে দিয়েছি। ঠিক সেম তোমাদের দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও হবে। দ্বিতীয় পত্রের যেই ফাইনাল এমসিকিউ সাজেশন আছে, এই ভিডিওর কমেন্টে প্রথম কমেন্টে তোমরা কি পেয়ে যাবা, এরকম পিডিএফ পেয়ে যাবা, এই সাজেশনের পিডিএফটা পেয়ে যাবা। তো তার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, আমাদের আই ক্যাম্পাস স্কুল ইউটিউব চ্যানেলে চলে যাবা, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবা, সাবস্ক্রাইব করে হচ্ছে আমাদের এই পিডিএফটা কালেক্ট করে নিবা। ওকে, দেখো আমরা কি কি রেখেছি, আমরা হচ্ছে দেখো যদি দেখাই, আমরা পরিচ্ছেদ কি দেখিয়েছি, 5 দেখিয়েছি। তারপর যদি আমরা দেখাই কি থাকবে, পরিচ্ছেদ আমরা যদি একটু দেখি, দেখো পরিচ্ছেদ 6 স্বরধ্বনি, স্বরধ্বনি থেকেও হচ্ছে আমরা অনেকগুলো এমসিকিউ দিয়েছি। হ্যাঁ, স্বরধ্বনি থেকেও আমরা অনেকগুলো এমসিকিউ রেখেছি। তারপর হচ্ছে পরিচ্ছেদ হচ্ছে কত আছে, 7 আছে ব্যঞ্জন ধ্বনি। হ্যাঁ, তারপর যদি আমরা বলি ব্যঞ্জন ধ্বনির কিছু টেকনিকও দিয়েছি সাথে। হ্যাঁ, তোমরা এগুলো দেখলে বুঝতে পারবা। তারপর হচ্ছে পরিচ্ছেদ 8 আছে বর্ণের উচ্চারণ। তারপর হচ্ছে পরিচ্ছেদ 9 আছে শব্দ গঠন, 10 আছে উপসর্গ। হ্যাঁ, তারপর হচ্ছে 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন। তারপর হচ্ছে আমাদের 12 সমাস, সমাস নিয়ে হচ্ছে অনেকগুলা গুরুত্বপূর্ণ আমরা এমসিকিউ দেখেছি। তারপর হচ্ছে শব্দের শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসে, বিশেষ্য বিশেষণ এই টাইপের প্রশ্নগুলা। তারপর হচ্ছে বিশেষ আলাদা করে একটা পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদ 18। তারপর হচ্ছে সর্বনাম থেকে আমরা সাজেশন দিয়েছি। হ্যাঁ, এভাবে হচ্ছে প্রত্যেকটা পরিচ্ছেদ, বিশেষণ থেকে আছে। এভাবে প্রতিটা পরিচ্ছেদের উপর আমাদের কি করা আছে, ফাইনাল সাজেশন রেডি করা আছে। তুমি জাস্ট এই সাজেশনটা পড়ে যাও, রিভিশন করে যাও, ইনশাল্লাহ তোমার সর্বাধিক এমসিকিউ বাংলা দ্বিতীয় পত্রের তুমি হচ্ছে আমাদের এই পিডিএফ সাজেশন থেকে কমন পাবা। তো এর জন্য তোমরা অবশ্যই কি করবা, আমাদের এই পিডিএফটা হচ্ছে কালেক্ট করে রাখবা। আমাদের আই ক্যাম্পাস স্কুল যেই অফিসিয়াল হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের প্রথম কমেন্টেই, যে এই ভিডিওর প্রথম কমেন্টেই তুমি হচ্ছে পিডিএফটা পেয়ে যাবা। আমি আরেকবারও দেখিয়ে দেই যে কিভাবে তোমরা পিডিএফটা কালেক্ট করতে চাও বা কিভাবে তোমরা কালেক্ট করতে পারবা। তোমরা ইউটিউবের চ্যানেলে গিয়ে ইউটিউবে গিয়ে যদি হচ্ছে আই ক্যাম্পাস স্কুল লিখে সার্চ করো, তাহলে হচ্ছে আমাদের এই যে আমাদের হচ্ছে চ্যানেলটা তোমরা চলে আসবে। হ্যাঁ, চ্যানেলে গিয়ে হচ্ছে আমরা এরকম যেমন বাংলা প্রথম পত্র এমসিকিউ ফাইনাল সাজেশন, এটা গতকালের। আজকে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র কি হবে, বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ ফাইনাল সাজেশন নামে একটা ভিডিও আসবে, সেটার একেবারে প্রথম কমেন্টে পিন করে দিয়েছি আমরা। এভাবে তোমরা কি করতে পারবা, আমাদের পিডিএফ গুলা কালেক্ট করে নিতে পারবা। ওকে, তো এই পিডিএফটা কালেক্ট করে নাও এবং এটাতে সর্বোচ্চ সময় দাও। প্রত্যেকটা হচ্ছে এমসিকিউ তুমি হচ্ছে রিভিশন করে যাবা, ইনশাল্লাহ এর মধ্য থেকেই তুমি 25+ এমসিকিউ কমন ফেলতে পারবা। 25+ এমসিকিউ তুমি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো একটা পরীক্ষা দাও এবং তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যেন A+টা ইনশিওর হয়, সেই কামনাই রইল। ধন্যবাদ যারা ভিডিও দেখেছো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।